বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ৫ মিনিটে যদি কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটিকে তৈরি করে দেখাবো, যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি, খেতে কিন্তু ভীষণ মজার হয়। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পানি। এটা হাফ কাপ, তাই ২ কাপ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এটা হচ্ছে ব্রাউন সুগার, আপনারা চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো যখন চিনি আর পানি একত্রে ভালোভাবে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, অর্থাৎ পানি যতটুকু ময়দাও ততটুকু নিতে হবে। এখন খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো যখন ময়দা পানি একত্রে ভালো করে মিশিয়ে এরকম একটি ডো তৈরি হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তবে এটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না, যখন কুসুম গরম থাকবে ওই পর্যায়ে এটাকে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার এই পর্যায়ের মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে। ডিমটিকে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে একটি মসৃণ ডো তৈরি করতে হবে। তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে হাতের মধ্যে নিয়ে আবারও এরকম একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তার জন্য এখান থেকে একটু ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এখন এরকম চ্যাপটা করে নেওয়ার পর এভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব সহজে চাকু দিয়ে এরকম করে ডিজাইন করে নিলে হয়ে যাবে। তো আবারও একটু ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। তো এখন এটাকে এভাবে করে ডিজাইন করে নিচ্ছে। তো সবগুলো আমি সেমভাবে করে নিব। এখন আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটিকে ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবার যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আপনারা যদি মচমচে করে ভাজতে চান তাহলে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন। আর যদি সফট করে ভাজতে চান তাহলে কিন্তু চুলার আঁচটিকে বাড়িয়ে দিলে সফট করে ভাজা হয়ে যাবে। আর এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো উল্টে পাল্টে নাস্তাগুলোর 2টা সাইড এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলোকে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। এই নাস্তাগুলো খেতে এতটাই বেশি মজার হয় যে আপনি একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। অসম্ভব মজাদার এই নাস্তাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।